দেখো আজকের এই ক্লাসে আমরা একটা শর্ট স্টোরি আমরা খুব সহজ পদ্ধতিতে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো এখানে কি আছে, একদিন একটি কুকুর একটি কসাইখানা থেকে এক টুকরো মাংস চুরি করলো। দেখো এখানে যে বাংলা বাক্যগুলো আমরা এখানে দেখছি, একটা এমন পদ্ধতি ব্যবহার করব, যদি আমরা প্রত্যেকটা বাক্য আমরা যদি এইভাবে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে সহজভাবে আমরা নিজেরাও পারবো। দেখো, সে একটি সেতু পার হচ্ছিল, হঠাৎ সে জলে তার নিজের ছায়া দেখতে পেল। এখানে দেখো, একটা বাংলা বাক্য ট্রান্সলেট করতে হলে সবসময় আমাদের ফার্স্ট টাইম সেই বাক্যের মধ্যে ভার্ব খুঁজে বার করতে হবে, অর্থাৎ যে শব্দের দ্বারা কাজ বোঝাচ্ছে সেই ভার্বটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তারপরে দেখো আমি ধাপে ধাপে এগোবো, কীভাবে আমাদের এগোতে হবে একটু দেখো। এই যে একদিন একটি কুকুর একটি কসাইখানা থেকে এক টুকরো মাংস চুরি করলো। তাহলে এখানে দেখো, এই যে চুরি করলো, এটাই ভার্ব। তাহলে আমরা চিহ্নিত করে দিই ভার্ব। এবারে ভার্ব পাওয়ার পরে আমরা কি করব না, সাবজেক্টটা কোথায় সেটা দেখব। তাহলে এখানে দেখো, এই ভার্ব কে দিয়ে প্রশ্ন করব, কে চুরি করলো? একটি কুকুর। দেখো, সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেলাম অলরেডি। যখন আমরা সাবজেক্ট আর ভার্ব পেয়ে যাব তখন কি করব, এই যে ভার্বের আগে থেকে চলে আসব। এই যে চুরি করলো, এক টুকরো মাংস, একদিন, এই যে একদিন, এটা আমরা লেখার পরে কিন্তু আমরা সাবজেক্ট দেবো। দেখো, ওয়ান ডে, ওয়ান ডে, একদিন। এবারে লিখবো সাবজেক্ট তারপর ভার্ব। একটি কুকুর, আ ডগ। চুরি করলো, তাহলে এটা কি পাস্ট অ্যাকশন, অতীতে, অর্থাৎ আমরা কি করব না V2 লিখবো, স্টোল। তাহলে এখানে আমরা কি করলাম, সাবজেক্ট নিলাম, এখানে V2 লিখলাম। ওয়ান ডে আ ডগ স্টোল, একদিন একটি কুকুর চুরি করলো। ভার্বটা খুঁজে পাওয়ার পরে দেখো, এখানে ভার্ব পেয়ে গেছি। এবার এই যে মাংস, অর্থাৎ এক টুকরো মাংস, এটা কি করব না ভার্বের পরে লিখব। তাহলে আ পিস অফ মিট। দেখো কি লিখলাম, আ পিস অফ মিট, এক টুকরো মাংস। এরপরে কি আছে, এই যে একটি কসাইখানা থেকে, এই যে থেকে, ফ্রম মানে থেকে, কোথায় না একটি কসাইখানা, তাহলে আ বুচার শপ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা করব কি, ওয়ান ডে একদিন, আ ডগ একটি কুকুর, স্টোল চুরি করলো। এরপরে দেখো ভার্ব আমরা পেয়ে গেছি, চুরি করলো হয়ে গেছে। ভার্বের আগে ধাপে ধাপে আমরা এগোচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই যে এক টুকরো মাংস, এই অংশটা আমরা প্রথমে লিখলাম, তারপরে দেখো দুয়ে এই অংশটা লিখলাম। যত বড় বাক্য থাকুক না কেন আমরা ভার্ব পাবো, তারপরে এদিকে চলে আসবো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবো। সে একটি সেতু পার হচ্ছিল। দেখো, এই যে পার হচ্ছিল, কে কে সে বলতে সেই কুকুরটাকে বোঝানো হচ্ছে। ওই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে হিও ব্যবহার করতে পারি। এই যে পার হচ্ছিল, ঘুমাচ্ছিল, খেলছিল, দেখছিল, অর্থাৎ এটা কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? হচ্ছিল মানে কি অতীতে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। আর আমরা সাধারণত পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি জানি, ওয়াজ আর, সাবজেক্টের পরে ওয়াজ আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে হি
ওয়াচ, ক্রসিং, ক্রসিং, ক্রসিং একটি সেতু, তাহলে এর জন্য আমরা লিখব ওভার, ওভার দ্য ব্রিজ। ওকে, হঠাৎ সে জলে তার নিজের ছায়া দেখতে পেল। তাহলে এখানে দেখো এই যে হঠাৎ, এটা আমরা বাদ দিচ্ছি, দিলে কি হচ্ছে, সে জলে তার নিজের ছায়া দেখতে পেল। এই যে দেখতে পেল, এটাই ভার্ব, তো এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব, সে, অটোমেটিক বার হয়েছে সে, সেটা আমরা আগে লিখবো, কিন্তু এই যে হঠাৎ, এটা আমরা আগে লিখবো, সাডেনলি। সাডেনলি, হঠাৎ। হি, এই যে দেখতে পেলো, দেখতে পেলো, সে দেখতে পেলো, পাস্ট টেন্সে, তাহলে এখানে আমরা স লিখব, SAW, স, এখানে V2, তাহলে হি স, সে দেখতে পেলো। কি দেখতে পেলো, এবার দেখো, দেখতে পেলো নিজের ছায়া, শুধু ছায়া বলবো না, নিজের ছায়া, অর্থাৎ তার নিজের ছায়া হলো জলে। দেখো এটা কিন্তু একটা করে করবো না, কারণ তার নিজের ছায়া এটা কিন্তু একটা বিষয়, ওই জন্য আমরা এখানে এটা একে লিখতে পারি, এটা দুইয়ে লিখতে পারি। তাহলে সাডেনলি, হঠাৎ, হি স, সে দেখতে পেল, দেখতে পেল তার নিজের ছায়া, এখানে এই জন্য লিখতে পারি হিজ ওন শ্যাডো, শ্যাডো, হিজ ওন শ্যাডো। আচ্ছা, এখানে হিজ লিখলাম কেন, কারণ এখানে হি ব্যবহার করেছে বলি। হি স হিজ ওন শ্যাডো, সে দেখতে পেল তার নিজের ছায়া। কোথায়, জলে, ইন দ্য ওয়াটার। ওকে, তাও দেখো এখানে এই যে বাক্যটা একটুখান কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে সুন্দরভাবে। দেখো, সে ভাবলো, একটা পার্ট, ওটা আরেকটা কুকুর, একটা, তাও দেখো এবং দিয়ে একটা ভাগ করে দেওয়া আছে, এবং তার কাছে আরো বড় মাংসের টুকরো রয়েছে, ব্যাস এইটুকুটি। সে ভাবলো, হি থট। ওকে, দেখো সে ভাবলো, ওটা আরেকটা কুকুর। দেখো আমরা এই যে ওটা আরেকটা কুকুর, এই যে বিষয়টা, এই যে বাক্যটা আমরা যখন লিখবো, আমরা এখানে এটাও জুড়তে পারি, যেহেতু এখানে দেখো কমা বা কোনো কিছু দেওয়া নেই, কিন্তু এটা আরেকটা পার্ট, ওই জন্য আমরা লিখতে পারি হি থট দ্যাট। সে ভাবলো যে, কি ভাবলো, ওটা আরেকটা কুকুর, তাহলে ওখানে ওটা আরেকটা কুকুর আছে, আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে এই যে এর জন্য সাবজেক্ট কিন্তু নেই, ওটা আরেকটা কুকুর, এই জন্য আমরা দেয়ার ব্যবহার করলাম, দেয়ার আরেকটা কুকুর, অ্যানাদার ডগ। দেখো, তাহলে হি থট, সে ভাবলো যে দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ, ওটা আরেকটা কুকুর, এবং অ্যান্ড তার কাছে আরো বড় মাংসের টুকরো রয়েছে। তাহলে দেখো তার কাছে রয়েছে, এই যে রয়েছে বা আছে, পাস্ট টেন্সে আগে থেকে আছে, ওই জন্য আমরা তার, হি এটা সাবজেক্ট আর এটা ভার্ব, তাহলে হি হ্যাড, তার রয়েছে কি, আরো বড় মাংসের টুকরো, তাহলে একটি কি, বিগার পিস অফ মিট। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে একটু বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। ওকে, দেখো আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার
আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।